রাশিয়ার শক্তি, চীনের বুদ্ধি আর ইরানের নিজস্ব মেধা, এই তিনে মিলে কি ইরানের আকাশ এখন এক দুর্বোধ্য দুর্গ? S-300 থেকে নিজস্ব বাওয়ার 373 আমেরিকান ড্রোন বিভাজিত করা এই রহস্যময় ডিফেন্স সিস্টেমের আড়ালে আসল সত্যটা কি? বিদেশি প্রযুক্তি নাকি স্থানীয় উদ্ভাবন? কোন জাদুতে স্টিলথ ফাইটারকেও টেক্কা দিচ্ছে ইরান? চলুন উন্মোচন করি এই সামরিক রহস্য। সারা বিশ্বে বর্তমানে একটাই কৌতূহলী প্রশ্ন, আর সেটা হচ্ছে রাশিয়ান এবং চাইনিজ প্রযুক্তি কি সত্যিই ইরানের আকাশ রক্ষা করে? এই রহস্য বিশ্বজুড়ে সামরিক বিশ্লেষকদের ভাবিয়ে তুলছে। প্রাচ্যের সরঞ্জাম এবং ইরানের নিজস্ব মেধার মিশেলে তৈরি হয়েছে এক অনন্য প্রতিরক্ষা ব্যবস্থা। বিপ্লবের পর ইরানকে তার পুরো প্রতিরক্ষা কৌশল বদলে ফেলতে হয়। নিষেধাজ্ঞার কারণে সামরিক নেতারা বাধ্য হয়ে প্রাচ্যের দেশগুলোর দিকে ঝুঁকে পড়ে। আমেরিকান সিস্টেমের বদলে রাশিয়ান ও চাইনিজ মডেল ব্যবহারের মাধ্যমে শুরু হয় নতুন এক যাত্রা। শুরুতেই চীন ছিল প্রথম দেশ যারা গোপনে ইরানের প্রতিরক্ষায় সহায়তা করছিল। বেইজিংয়ের আর্সেনাল থেকে আসা SQ-2 সিস্টেম ছিল প্রথম উপহার। এই ক্ষেপণাস্ত্রগুলোই সৈয়দ-1 ক্ষেপণাস্ত্র পরিবারের ভিত্তি হয়ে দাঁড়ায়। এরপর চাইনিজ FM-80 সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি হয় ইয়াজাহারা। এটি নিচু দিয়ে উড়া আকাশপথের হুমকি মোকাবেলা করতে সক্ষম। ইরান এই ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা এবং নির্ভুলতা বৃদ্ধিতে সফল হয়েছে। চাইনিজ ZY-14 সিরিজের রাডারগুলো শত শত কিলোমিটার দূর থেকে লক্ষ্যবস্তু শনাক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অন্যদিকে ইরানের জন্য রাশিয়ার কাছ থেকে S-300 কেনা ছিল একটি দীর্ঘ রাজনৈতিক চ্যালেঞ্জ, কারণ মস্কো প্রথমে এই শক্তিশালী সিস্টেম দিতে রাজি হয়নি। তবে শেষ পর্যন্ত উন্নত PMU-2 সংস্করণটি ইরানে পৌঁছায়, যা দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে প্রধান প্রতিরক্ষা হিসেবে কাজ করে। এছাড়া সংবেদনশীল স্থানগুলোর সুরক্ষায় রাশিয়ান টর M1 ব্যবহার করা হয়, যা ড্রোন এবং ক্রুজ মিসাইল ধ্বংস করতে পারদর্শী। রাশিয়ার রেজোনান্স NE রাডারটি অত্যন্ত গোপনীয়, যা অনেক দূর থেকে F-35 এর মতো স্টিলথ বিমান শনাক্ত করতে পারে। এদিকে আবার ইরান রাশিয়ার এবং চাইনিজ জ্ঞান কাজে লাগিয়ে তৈরি করেছে নিজস্ব বাওয়ার সিস্টেম, যা S-300 এর চেয়েও উন্নত বলে দাবি করা হয়। তৃতীয় খোরদাদ সিস্টেমটি আমেরিকার গ্লোবাল হক ড্রোন বিভাজিত করে ইরানের শক্তি প্রদর্শন করেছে। এর নকশা রাশিয়ান হলেও সফটওয়্যার এবং ইলেকট্রনিক্স সম্পূর্ণ স্থানীয়ভাবে তৈরি। ইরানের প্রধান শক্তি হলো খাতাম আল আম্বিয়া কমান্ডো সেন্টারের মাধ্যমে এই ভিন্ন ভিন্ন সিস্টেমগুলোকে একসাথে যুক্ত করা। এর ফলে রাশিয়ান রাডারের তথ্য দিয়ে ইরানি মিসাইল পরিচালনা করা সম্ভব হয়। ইরান বর্তমানে রাডারের ডেটা বিশ্লেষণে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI ব্যবহার করছে। এই জ্ঞান এসেছে চীনের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর সাথে বৈজ্ঞানিক সহযোগিতার মাধ্যমে। রাশিয়ার কাসুকা ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম শত্রুর সিগন্যাল পুরোপুরি নষ্ট করে দিতে পারে। এছাড়া প্যাসিভ রাডার প্রযুক্তি ব্যবহার করে ইরান কোনো তরঙ্গ না পাঠিয়েই লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে, যার ফলে শত্রুরা রাডারের অবস্থান জানতে পারে না। অন্যদিকে ইরান সাইবার হামলা ঠেকাতে ইরান নিজস্ব ব্যাটল ম্যানেজমেন্ট সফটওয়্যার তৈরি করেছে। অপরদিকে ইরানি প্রকৌশলীরা এখন নিজেরাই জটিল ইলেকট্রনিক সার্কিট মেরামত করতে পারেন। চীনের ব্ল্যাক মার্কেট থেকে মাইক্রোচিপ সংগ্রহ করে ইরান তার রাডার সিস্টেম সচল রাখে। প্রতিটি নতুন ইরানি সিস্টেম এখন মোবাইল বা চলনক্ষম, যা রাশিয়ার যুদ্ধের কৌশল থেকে শেখা। ক্ষেপণাস্ত্র ছোড়ার পরপরই তারা অবস্থান পরিবর্তন করে, যাতে পাল্টা হামলার শিকার না হয়। নিজস্বভাবে উৎপাদনের কারণে ইরান এখন খুব কম খরচে বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র মজুত রাখতে পারছে। দর্শক, ইরান এখন আর শুধু বিদেশি প্রযুক্তির ভোক্তা নয়, তারা নিজেরাই নির্মাতা। ড্রোনকে উড়ন্ত পর্যবেক্ষক হিসেবে ব্যবহার করে তারা রাডারের ব্লাইন্ড স্পটগুলো পূরণ করছে। রাশিয়ান, চাইনিজ এবং স্থানীয় প্রযুক্তির এই সমন্বয় ইরানের আকাশকে এক দুর্ভেদ্য দুর্গে পরিণত করেছে। S-400 এর মতো নতুন সিস্টেম যুক্ত হলে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা ভূমধ্যসাগর পর্যন্ত বিস্তৃত হতে পারে।